আসসালামু আলাইকুম। আমি আপনাদের মেন্টর আবির স্পেস কেরিয়ার হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমরা ফিগমা ডাউনলোড করব এবং ইনস্টল করে কিভাবে সেট আপ করবো এই বিষয়টা আমি লাস্ট টিউটোরিয়ালে দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো হচ্ছে যে ফিগমার এই ইন্টারফেস কিভাবে এখানে কি আছে না আছে এইগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে বলবো ইনশাআল্লাহ। তো এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসেন্ট ওয়ার্ক। রিসেন্টলি আমি যে কাজগুলো করছি 2 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা আগে যে কাজগুলো করছি এগুলো হচ্ছে এই রিসেন্টে আপনারা পাবেন। আর হচ্ছে ড্রাফটে হচ্ছে দেখা গেছে আমরা 10 দিন 15 দিন 1 মাস 2 মাস 3 মাস এরকম অনেক আগের যে কাজগুলো এগুলো আমরা ড্রাফটে পাবো। এখানে কমিউনিটি আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ পরে আমরা কথা বলবো। এখানে ট্রিম আছে, তো এখানে দেখা গেছে ক্রিয়েট নিউ ট্রিম। এখান থেকে আমরা যদি 4 জন 5 জন নিয়ে আমরা কাজ করতে চাই একই ডেস্কে, তো এই ক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ টিম দিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখানে আছে হচ্ছে নোটিফিকেশন। এখানে কেউ যদি কমেন্ট করে বা বিভিন্ন জিনিসের নোটিফিকেশন এখানে আসবে। এখানে যদি আমরা যাই, এখানে আপনার অ্যাকাউন্ট আসবে, তারপর কমিউনিটি প্রোফাইল, ইন্টারনাল প্রোফাইল, প্লাগইন, সেটিংস, অ্যাড অ্যাকাউন্ট, লগ আউট এগুলো আসবে। আর হচ্ছে এখান থেকে আমরা যদি যাই, এখানে আসবে হচ্ছে নিউ ডিজাইন অ্যান্ড ফিগমা জ্যাম ফাইল। তো এখান থেকেও আমরা নিউ ডিজাইন ফাইল ক্রিয়েট করতে পারবো। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি নিউ ডিজাইন ফাইল, এখানে ডিজাইন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আবার আমরা যদি বলি সার্চ বারে এখানে কাজ কি, এখানে আমরা যদি সার্চে যাই, সার্চে গেলে আমরা দেখা গেছে মাস 1.5 মাস বা 2 মাস 3 মাস আগে আমরা যে কাজ করছি, তো এরকম স্ক্রল করে অনেক সময় লেগে যাবে এখানে যাইতে। তো আমরা এখান থেকে আমরা সার্চ করে এখানে আমরা দেখতে পারবো অনেক দিন আগের কাজগুলো। তারপর এখানে আমাদের কমিউনিটি আছে, আপনার অ্যাকাউন্ট দেখাবে এখানে। তো আমরা যদি নিউ ফাইলে যাই, নিউ ফাইলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। দেন এখানে যদি যাই, এখানে ফাইল আছে, ফাইল থেকে নিউ ডিজাইন ফাইল, নিউ ফিগমা জ্যাম ফাইল, নিউ ফ্রম স্কেচ ফাইল আমরা ইম্পোর্ট করতে পারবো। তারপর প্লেস ইমেজ, সেভ লোকাল কপি, সেভ টু ভার্সন হিস্ট্রি, শো ভার্সন হিস্ট্রি, এক্সপোর্ট ফ্রেম টু পিডিএফ আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। এডিটে যদি দেখতে পাবেন আপনারা যে কপি আছে, পেস্ট ওভার সিলেকশন আছে, পেস্ট প্রপার্টিস আছে, পিক কালার আছে, সিলেক্ট অল আছে, সিলেক্ট ইনভার্স আছে। ভিউতে গেলে আমরা দেখতে পাবো এখানে আমরা এই যে ভিউতে রোলার্স, আমরা যদি এখানে ক্লিক করি এখানে রোলার আসবে হচ্ছে ভিউতে গেলে। এখানে অনেক কাজ আছে, অবজেক্ট আছে, ভেক্টর আছে, টেক্সট আছে, অ্যারেঞ্জ আছে, প্লাগইনস আছে। এগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই কথা বলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে মুভ টুল, আমরা কোনো বোর্ড নিয়ে আমরা এটাকে দিয়ে আমরা মুভ করতে পারবো। এখানে আছে হচ্ছে ফ্রেম আছে, ফ্রেম আমরা নিতে পারবো। এখানে রেক্টেঙ্গেল আছে, লাইন আছে, অ্যারো আছে, ইলিপস আছে। এগুলো তো যারা দেখা গেছে ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে কাজ করছেন, তো তারা খুব ভালোই এগুলো পারবে ইনশাল্লাহ। এখানে পেন টুল আছে, পেন টুলের কাজ, টেক্সট আছে, হ্যান্ড টুল আছে, কমেন্ট টুল আছে। পরে এখান থেকে আমরা শেয়ার লিঙ্ক, আমরা যে কাজ করি এই কাজগুলো আমরা শেয়ার করতে পারবো। এখান থেকে ক্যান ভিউ, ক্যান এডিট মোড দিয়ে আমরা লিঙ্ক শেয়ার করতে পারবো। তো ইনশাল্লাহ সামনে আরো ভিডিও আসবে, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।